জমে উঠেছে বাগেরহাটের জামাত ইসলামের যে নির্বাচনী প্রচারণা। আমরা জানি যে বাগেরহাটের যে শরণখোলা মোড়লগঞ্জ 4 আসনের যে মনোনীত প্রার্থী আব্দুল আলিম খান, তিনি আসলে এই নির্বাচনের মুখী এখন মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। আমরা আছি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার লতিফিয়া মাদ্রাসা মাঠে। এই মাঠে আমরা দেখেছি যে নেতাকর্মীরা এখানে যে উপস্থিত হয়েছেন কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছেন। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, তারা একের পর এক বক্তব্য রাখছেন এবং আগামীতে জামাত ইসলামী যাতে ক্ষমতায় যায় সেই ক্ষমতায় যাওয়ার বিষয় নিয়ে তারা এখানে নির্বাচনী প্রচারণা করছেন। তারা বলছেন যে এই অঞ্চলে যদি এই জামাত ইসলাম ক্ষমতায় যায় এবং এই অঞ্চলে জামাত ইসলাম প্রার্থী যদি বিজয় লাভ করে, তাহলে এই অঞ্চলের মানুষের নূতন করে আবার স্বপ্ন জাগবে এবং এখানে উন্নয়ন থেকে শুরু করে সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে বেকারত্ব দূর হবে এবং ইসলামে আসলে শাসন কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, এমনটাই কিন্তু এখানে জানিয়েছেন। বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। বাংলাদেশে যে সংস্কারগুলো হয়েছে তার জন্য গণভোটের দাবি করা হয়েছে। নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করে এই বাংলাদেশকে আবার যেন কোনো ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে তার সকল বন্দোবস্ত করতে হবে। আপনারা কাদেরকে ভয় দেখান, কাদেরকে রক্তচক্ষু দেখান? আপনাদের রক্তচক্ষু যে আমাদের বিপ্লবী জনতা ছোড়াইকে আর করে অগ্রাহ্য করে, এটা বুঝার মতো বুদ্ধি কি আপনাদের আছে? বলে এবার ভালো মানুষরা সংসদে যাবে, আপনি আপনার ভালো মানুষকে পাঠাবেন কিনা সেটা নির্ধারণের সময় এসেছে। এবার সৎ মানুষরা দেশ চালাবে, আপনারা আপনার সৎ মানুষকে পার্লামেন্টে পাঠাবেন কিনা সেই নির্ধারণের সময় এসেছে। জামাত ইসলামের যে প্রার্থী এখানে রয়েছেন, আমরা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য এখানে যে অনেক নেতাকর্মীর উপস্থিত হয়েছেন, জেলা আমির থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে আসলে মোড়লগঞ্জের এই মাঠে এবং সকাল থেকেই কিন্তু এখানে ভিড় করছেন নেতাকর্মীরা, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু একটা জিনিস বলেছেন যে ছাত্র এই যুব সমাবেশের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে দেওয়া হোক প্রচারণা করছেন এবং তারা বলছেন কোনো এবং এখানে যারা বিগত দিনে সরকারে যারা পরিচালনা ছিলেন তারা যে অন্যায় দুর্নীতি অবিচার করেছে এবং সেই অবিচার থেকে আসলে মুক্ত হওয়ার জন্য জামাত ইসলামের বিকল্প নাই এবং দাঁড়িপাল্লা ভোট দেওয়ার জন্য তারা কিন্তু আহ্বান জানান এবং দিনই প্রতিষ্ঠা করার জন্য এবং একটা সুন্দর রাষ্ট্র গঠনের জন্য কিন্তু তারা কিন্তু এই সমাবেশে আহ্বান জানিয়েছেন। জুলাই বিপ্লবে যেমন মানুষের সাথে থেকে আমরা কাজ করেছি, সামনের বাংলাদেশ গঠনের জন্য মানুষরা কোথায় কিভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে সেক্ষেত্রে তাদের সচেতন করাও আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি এবং তারা আগামীতে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে জামাত ইসলামকে বিজয়ী করার জন্য তারা এখানে বক্তব্য দিয়েছেন এবং তারা বলছেন। এই ছিল আমার কাছে যুব সমাবেশ থেকে সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।